আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে মধ্যপ্রাচ্যে অবস্থিত স্থাপনা লক্ষ্য করে প্রায় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লক্ষ্যবস্তু হওয়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ড তার সৈন্য ও সক্ষমতা রক্ষণাবেক্ষণের জন্য উন্নততর উপায় অনুসন্ধান করছে। এই সপ্তাহে কমান্ড ও অধীনস্থ ইউনিটগুলো এমন সব কোম্পানিগুলোর কাছে তথ্য উপাত্ত চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে যারা ভূগর্ভস্থ স্থাপনা বা আশ্রয়কেন্দ্র সমূহের মজবুত অবকাঠামো ও নকশা সরবরাহ করতে পারে। মজবুত আশ্রয়কেন্দ্রের প্রয়োজনীয়তার বিষয়টি স্বীকার করে TWZ এর কাছে বলেছে, বিশেষ করে যখন তা বিমানের জন্য প্রয়োজন হয়। গত 28শে ফেব্রুয়ারি এপিক ফিউরির অভিযানের পর থেকেই এই পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং 300 জনেরও বেশি আহত হয়েছে, যা সামরিক কর্মকর্তা ও মার্কিন কর্তাদের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশ পেয়েছে। সম্প্রতি হামলাগুলো এতটাই তীব্র ও ব্যাপক হয়েছে যে মধ্যপ্রাচ্য জুড়ে অনেক মার্কিন সেনাকে হোটেল ও অফিস কক্ষে আশ্রয় নিতে বাধ্য করেছে। সুতরাং এখন স্থলভিত্তিক সামরিক বাহিনীর একটি বড় অংশ যুদ্ধবিমান পরিকল্পনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং হামলা পরিচালনাকারী ফাইটার পাইলট এবং ক্রুদের বাদ মূলত দূর থেকেই কাজ করেই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সেনা স্থানান্তরের ঘটনাটি ইরানের প্রভাবশালী স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এক্সে একটি পোস্টে মার্কিন যুদ্ধ প্রচেষ্টাকে উপহাস করেছে। এই সপ্তাহে সেন্টকমের কাছে আশ্রয়কেন্দ্রের উৎসের মধ্যে একটি দীর্ঘমেয়াদী 7 বছরের জন্য, অন্যটি তাৎক্ষণিক ব্যবহারের জন্য। বুধবারে সেন্টকম কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে নিরাপত্তা জোরদারে বিভিন্ন সংস্থাগুলিতে তথ্য চেয়েছে। আল উদেদ মধ্যপ্রাচ্যের বৃহত্তম আমেরিকান সামরিক স্থাপনা, যা এই অঞ্চলে একাধিক ঘাঁটির মতো এটিও একটি। ইরানের ঘন ঘন আক্রমণের শিকার হচ্ছে আল উদেদ। একটি মজবুত ভূগর্ভস্থ সুরক্ষিত কমব্যাট সেন্টার বিল্ডিং এবং স্কোয়াড্রন অপারেশন বিল্ডিং পরিকল্পনা ও নকশা করতে সক্ষম, যা বোমারু বিমান, যুদ্ধ বিমান এবং গোয়েন্দা নজরদারি অনুসন্ধানে ব্যবহৃত মানুষবিহীন বিমান ব্যবস্থা সহ বিভিন্ন ধরনের বিমান ও অভিযানকে সমর্থন জানায়। প্রকাশিত ও বিজ্ঞাপিত দরপত্রে প্রশাসনিক কমান্ড কন্ট্রোল, অপারেশনাল প্রস্তুতি, পার্কিং সহ বিভিন্ন সুবিধাদি চেয়ে দরপত্র প্রকাশ করেছে, যা 2027 সালের এপ্রিলের আগে চুক্তির জন্য এবং দরপত্র আহ্বান করা হবে না, বরং এটি 2028 সালের জানুয়ারিতে চুক্তি প্রদান করা হবে বলে সম্ভাবনা রয়েছে। আল উদেদ বিমান ঘাঁটি 2026 থেকে 2040 সাল পর্যন্ত বাস্তবায়িত হওয়া $10 বিলিয়ন মার্কিন মূল্যের একটি প্রকল্প, যা কাতার অর্থায়িত, এবং 170টিরও বেশি প্রকল্প রয়েছে এর আওতায়। এই বিশাল পোর্টফোলিও যুক্ত আল উদেদ বিমান ঘাঁটিতে ইরান বারংবার হামলা করেছে, যা ইরান থেকে মাত্র 170 মাইল দূরে, এবং আল উদেদ ইতিমধ্যে ইরানের এই হামলায় সেখানে বিভিন্ন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, সেখানে খুবই মূল্যবান রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান এর আগেও সেখানে 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।